আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আজকে শিরোনাম, ফ্যাসিবাদের পর ধর্মীয় স্বাধীনতার প্রত্যাবর্তন। আর নিউজটি লিখেছেন রকিবুল হক। চলুন তাহলে শুরু করা যাক নিউজটি। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ধর্মীয় কার্যক্রমে নানামুখী বাধা বিঘ্ন ও ষড়যন্ত্রের অভিযোগ ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। বিশেষ করে 90% মুসলমানের এ দেশে সবচেয়ে বেশি আঘাত আসে ইসলাম ধর্মের উপর। চরম জুলুম নির্যাতনের শিকার হন আলেম ওলামা, ইমাম খতিব ও ধর্মপ্রাণ মানুষ। সরকারের অনুমতি ছাড়া সারা দেশে ধর্মীয় সভা সমাবেশ ও ওয়াজ মাহফিল, এমনকি ঘরোয়া পরিবেশেও ধর্মীয় বিষয়ে বৈঠক করার কোনো সুযোগ ছিল না। আবার ধর্মীয় সব অনুষ্ঠানের অনুমতিও মিলত না সহজে। এ ধরনের কর্মকাণ্ড চালাতে গিয়ে হামলা মামলা সহ নানা হয়রানির শিকার হতেন সংশ্লিষ্টরা। তবে গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সেই চিত্র পুরো পাল্টে গেছে। এখন নির্বিঘ্নেই তাদের সবাই ধর্মীয় কর্মকাণ্ড চালাতে পারছেন। রাজনীতিবিদ ও বিশ্লেষকদের মতে মূলত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ক্ষমতায় টিকে থাকতে ভারত সহ আন্তর্জাতিক মহলের সমর্থন পেতে মৌলবাদ ও জঙ্গিবাদের নাটক সাজাতো। তারা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশকে অসাম্প্রদায়িক বানানোর চেষ্টা করত। তারা ইসলাম ধর্ম ও মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। সেই ফ্যাসিস্টদের পতনের মধ্যে দিয়েই দেশের ধর্মীয় স্বাধীনতা ফিরে এসেছে। এই স্বাধীনতাকে ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক দিলারা চৌধুরী আমার দেশকে বলেন, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল আমেরিকা ও বিভিন্ন পশ্চিমা দেশ। শেখ হাসিনাও তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য পশ্চিমাদের বোঝানোর চেষ্টা করে যে আমি ক্ষমতায় না থাকলে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে, মৌলবাদের উত্থান হবে। এজন্য জঙ্গি নাটক সাজানো হয়। যেহেতু শেখ হাসিনা সরে গেছে, তাই যে ইসলামোফোবিয়া শুরু হয়েছিল সেটাও আর থাকবে না। তাই যারা ইসলামী দল বা ধর্মীয় কর্মকাণ্ড ওয়াজ মাহফিল করতেন তা নির্বিঘ্নে করতে পারবেন। তিনি আরো বলেন, আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের নির্বাচনের মাধ্যমেই আসতে হবে। ফ্যাসিস্টরা যা করে একটি শত্রু গ্রুপ তৈরি করে তাদের দেশের বিরুদ্ধে উত্তেজিত করতে থাকে। গণতান্ত্রিক সরকার এলে সেই শত্রু তৈরি করা লাগবে না। তাই বর্তমান পরিবেশ বহাল রাখতে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা জরুরি। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, তারা অর্থাৎ আওয়ামী লীগ সরকার ধর্মনিরপেক্ষতার কথা বলতো। তারা বলতেন সব ধর্মের মানুষ তাদের ধর্ম নিরাপত্তার সঙ্গে পালন করতে পারবেন। কিন্তু আমরা এর ব্যতিক্রম দেখেছি শুধু ইসলাম ও মুসলমানদের ক্ষেত্রে। অন্য কোনো ধর্মের অনুষ্ঠানে বাধা দেওয়ার খবর আমাদের জানা নেই। কিন্তু এদেশের হাজারো মানুষ সাক্ষী, আওয়ামী লীগাররা জুমার মধ্যে খতিবের মাইক কেড়ে নিয়েছে। ওয়াজ তাফসির মাহফিলে ইসলামিক স্কলারদের উপর আঘাত করা হয়েছে। মাইক কেড়ে নিয়ে বক্তাকে টেনে হিচড়ে স্টেজ থেকে নামানো হয়েছে। যখন নিজেরা পেরেছে করেছে, যখন পারেনি তখন তা পুলিশ দিয়ে করিয়েছে। এ ধরনের ঘটনা হাজার হাজার। তিনি আরো বলেন, কার্যত তারা মুসলমানদের উপর একটা ভীতিকর অবস্থা তৈরি করেছিল। 2013-14 সালে তারা সরকারি বাহিনী দিয়ে গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা শুরু করে যে এদেশে জঙ্গিবাদ বেড়ে গেছে। জঙ্গিবাদের লক্ষণ হলো যে বাসায় মহিলারা পর্দা করে, সন্তানরা মাদ্রাসায় যায়, তারাই জঙ্গিবাদের মদতদাতা। পর্দানশীল মা বোনদের জঙ্গি বানানো হয়েছে। এভাবে সমাজে একটা আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশ তো সব ধর্মের মানুষের মধ্যে শান্তিপূর্ণ অবস্থানের একটা দেশ। এখানে যেমন অত্যন্ত উদার ধার্মিক মুসলমানের সংখ্যা অনেক বেশি, অন্যান্য ধর্মের প্রতিও তারা উদার। কিন্তু বিগত সরকার ধর্মকে ব্যবহার করে ধর্ম পালনে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। রাজনৈতিক কারণে উস্কানিমূলক কর্মকাণ্ডের কারণে মুসলমান প্রধান দেশ হিসেবে বিশ্বে ভাবমূর্তি বিনষ্ট করা হয়েছে। এখন পরিস্থিতি পাল্টেছে। এ অবস্থায় অব্যাহত রাখা উচিত সব ধর্মের মানুষের জন্য। যেসব অপপ্রচার চলছে তার বিরুদ্ধে সরকার, মিডিয়া ও সব নাগরিকের যথাযথ ভূমিকা প্রত্যাশা করি। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বাংলাদেশ সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। রাজনীতি যদি মতলববাজির হয়, যেটা গত সরকারের আমলে হয়েছিল, তারা দেশটাকে একটা সাম্প্রদায়িক চেহারা দেওয়ার চেষ্টা করেছিল। জঙ্গিদের বিকাশ ঘটানোর চেষ্টা করেছিল যাতে ভারতের বিশেষ করে আন্তর্জাতিক মহলের সাপোর্ট আনা যায়।
সেই বাধাটা চলে গেছে। এখন সম্প্রীতির বাংলাদেশ আছে। দেশি বিদেশি বিভিন্ন রকম উস্কানি সত্ত্বেও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রয়েছে। আমরা মনে করি এই সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে হবে এবং বিশ্বাস করি এটা অক্ষুণ্ণ থাকবে। কারণ বাংলাদেশের মানুষের মাঝে সাম্প্রদায়িকতার চাষ নেই, বীজ নেই। এবার সাম্প্রদায়িক উস্কানির মধ্যেও বাঙালি জাতি আরেকবার প্রমাণ করেছে যে সাম্প্রদায়িক উস্কানির মধ্যেও স্থির থাকতে পারে, সমগ্র মানব গোষ্ঠীর প্রতি তাদের ভালোবাসাও অক্ষুণ্ণ রাখতে পারে। চেতনাই কেবল এটার গ্যারান্টি দিতে পারে। এর সঙ্গে অংশীজন তথা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন, প্রশাসন, সর্বোপরি সরকার যদি ঐক্যে থাকে তাহলে এখানে সাম্প্রদায়িকতার বীজ অঙ্কুরিত হবে না। যে চেতনার উন্মেষ হয়েছে, আগামীতে যত বড় রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসুক না কেন, এই চেতনার বাইরে যাওয়া খুব সহজ হবে না। বর্তমানে যেসব দল মাঠে আছে তারা সবাই জুলাই আগস্ট বিপ্লবের কথা বলে। সে দলের যে নেতৃত্বই আসুক, তারা চাইলেই এই চেতনা সহজে বাদ দিতে পারবে না। ইসলামী আন্দোলনের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, 5 আগস্টের আগে ফ্যাসিস্ট সরকার আমাদের ধর্মীয় কার্যক্রম স্বাভাবিকভাবে করতে দেয়নি। এখন মুসলমান, হিন্দু বা সব ধর্মের মানুষ তাদের ধর্মীয় কার্যক্রম স্বাধীনভাবে পালন করতে পারছে। বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান বলেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার মানুষের বাক স্বাধীনতার পাশাপাশি ধর্মীয় স্বাধীনতাও কেড়ে নিয়েছিল। বিশেষ করে ধর্মপ্রাণ মুসলমানদের স্বাধীনতা বলতে কিছুই ছিল না। জুলাই আগস্ট বিপ্লবের মধ্যে দিয়ে জনগণ ফ্যাসিস্টদের বিরুদ্ধে যুগান্তকারী রায় দিয়েছে। ফিরে এসেছে ধর্মীয় ও মানুষের বাক স্বাধীনতা। এখন থেকে নির্বিঘ্নে ধর্ম পালন সহ গণমাধ্যমগুলো স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারবে বলেই আশা করি। প্রিয় দর্শক, আজ আমাদের আয়োজন এ পর্যন্তই। আগামীকাল আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।